এ ভারতের জমিনে মানুষেরা, বিশেষ করে আজকে তোমার আমার উপরে কালো একটা মেঘে ছায়া হয়েছে, জালিম বাদশা বসে গেছে, না জানি কি যে বিপদ মুসলমানদের উপরে হবে। এ মুসলমানেরা, এখানে কোনো নেতা তোমাদের পাশে নাই, কোনো নেত্রী তোমাদের পাশে নাই, তোমার এলাকার যে মেলে আছে সেও তোমার সাথ দিতে চাইলেও দিতে পারবে না, কেননা সেও একজন মুসলমান। রাজনীতি আমাদের নয় গো, রাজনীতি আমাদের নয় গো। রাজনীতি তো এখন তাদের যারা চোর, কিংবা ধাপ্পাবাজ, ধোঁকাবাজ, যারা নিজেদের গদির জন্য নিজের মাকেও বিক্রি করে দিতে পারবে, তাদের জন্য রাজনীতি। ইমানদার মুমিন মুসলমানদের জন্য আজকে রাজনীতি নয়, কারণ এই রাজনীতির মধ্যে প্রত্যেকটা কদমে কদমে ঝুটা মিথ্যা ধোঁকা ছাড়া আর কিছু নয়। এ ছেলেরা আপনারা এই জন্য তোমাদেরকে বলে দিয়ে যায়, এসব বন্ধ করে দিয়ে আল্লাহ দিনে ফিরে আসো, আল্লাহ পাকের মসজিদে বসো, নামাজ পড়ো, নিজেদের ব্যক্তিগত পাওয়া তৈরি করার জন্য মুসলমান এক হয়ে যে, তোমরা মুমিন মুসলমান এক হয়ে যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেরা ব্যক্তিগত একটা পাওয়া তৈরি করো, আল্লাহ পাক সাহায্য করে দেবে। এই পাওয়ারটা এই জন্য করবে, ইসলামের উপরে কোন আঘাত এলে তার প্রতিরোধ করব, মুসলিম কওমের উপরে আঘাত এলে তার প্রতিরোধ করব। এই যুবকেরা, আপনারা তরুণেরা, ইসলামের উপরে বারবার আঘাত এসেছে গো, আজকে নতুন নয়, তবে মনে রেখে দেবে, ইসলামকে যারা মিটাতে চাইছে এরা কোনোদিন মিটাতে পারবে না, এরা নিজেরা মিটে যাবে। ঠিক আল্লাহ পাক একদল খুঁটিগত ইমানদার যুবককে এক করে দেবে, তাদের দ্বারা ইনশাআল্লাহ আবার ইসলাম জিন্দা হবে।